নমস্কার বন্ধুরা, আমরা আজকে বাড়ির থেকে এসেছি। আজকে 3 দিন হয়ে গেল। তা আজকে আমি বাড়ি চলে যাব এই দুপুরে খাওয়া দাওয়া করে। তা আমার বোনের বর সকালে কাতলা মাছ পাঠাইছে, সবজি টবজি পাঠাইছে, ভেন্ডি ঝিঙে। আবার আসার সময় এই যে কই মাছ নিয়ে আইছে, কত সুন্দর সাইজের কই। তা ভাত তো হয়ে গেছে, তা ভাতে সিদ্ধ খাবে বলে কই মাছ আনছে। এদিকে ভাত হয়ে গেছে আর এসেই বলছে দিদির হাতে লাউ পাতায় সিদ্ধ খাবো। এখন কি করি, এদিকে বাড়িও যাব আর এদিকে কই মাছও চলে আসছে। আর এই যে দেখো কত সুন্দর লিচু নিয়ে আসছে, তরমুজ আনছে জামাইয়ের জন্য। জামাই ষষ্ঠী করতে যাবে, লিচু নিয়ে আসছে। কি দাদা, মাছ খুব সুন্দর এসছে, বড় বড়। বাহ, সুন্দর সাইজের কই। দেশি কই। দেশি দেশি কই। এই কইটা দেখো কত সুন্দর। এটা সবকটা কই বড়। ওটা সারা কিন্তু। সারা মানে ছেলে কই। হ্যাঁ। আর মেয়ে কই কোনটার মধ্যে? মেয়ে কই হলুদ লাগে। ও বাবা, এর মধ্যে ছেলে মেয়ে আছে। বাবা, এগুলি ছোটো খাই না, খুব মিষ্টি না তো। যেগুলো জালে ধরছে, হ্যাঁ জানি ধরে। গলা ফাঁসের দাগ হয়ে গেছে। তোমরা দুইটা খাও। খাও, তুমি খাও। ঋতুর জন্য লিচু নিয়ে আইছে আর এই যে তরমুজ নিয়ে আইছে। কালকে একটা খাওয়া হয়েছে, কালকেটা প্রচুর মিষ্টি ছিল, আজকেটাও অবশ্য মিষ্টি হবে। কাটা হয়নি। তার কি বলবো, এখন এই কই মাছ দিয়ে একটা রেসিপি করতেই হবে, লাউ পাতা দিয়ে। কিছু করার নাই, নিয়ে আইছে যখন। আমি তো বড়, আমার তো আবদার মিটাতেই হবে। তাই এখন চলো যাই, এই কাটাকাটি করো। কই মাছ কাটাকাটি করি দুই বোনে যে। হ্যাঁ, লিচু দুটো ধরো, না খাবা। কটি কই চল। মাছগুলো কি লাভ হচ্ছে, ছাই লাগবে তো। এই মাছ কাটতে বসে গেছি, এই কই মাছগুলো কেটে নেব। বটিটা ভালো আছে। এই যে পিত্ত একটুখানি এইভাবে আমি সব মাছ কেটে নেব। যে মাছ কাটাকাটি হয়ে গেছে আর এই যে লাউ পাতা, কত সুন্দর মাছ আর কত সুন্দর লাউ পাতা। তাই এবার রান্না করার পালা। এবার মশলা দিয়ে লাউ পাতা নিয়ে বসে যাই, মাছ নিয়ে বসে গেছি। লাউ পাতা নিয়ে এদিকে ভাত তো হয়ে গেছে, আর লাউ পাতা দিয়ে প্রেসার কুকারে ভাপা সিদ্ধ দেবো। আর ভাপা আর সিদ্ধ সে একই ব্যাপার। আমি লাউ পাতাগুলো প্রেসার কুকারের মধ্যে কিছু সাজাই না। এবার বড় একটা দেবো, এটাই বড় বড় না পাতা, এই যে একটা আরো বড়। এবার মাছটা আমি মশলা দিয়ে মাখিয়ে নিই। এই যে হলুদ, লবণ, আর এটা হচ্ছে গুঁড়ো গরম মশলা, আর এই যে মশলা এটা হচ্ছে জিরে, আদা আর শুকনো লঙ্কা। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এবার দেবো সর্ষের তেল। নতুন করে ভাপা হচ্ছে নাকি? নতুন স্টাইলে
খেয়ে দেখো আজকে। ভাতে খাইছি, লাউ পাতা কিন্তু প্রেশার কুকারে খাইছি। আর ভাত তো হয়ে গেছে, ভাত যদি না হতো তাহলে আমি ভাতের মধ্যে দিয়েই আমি মাছটা করতাম, কিন্তু ভাত হয়ে গেছে যখন তখন আর এটার কিছু একটা করার টেস্ট নেই। হবে। মনে আছে সিনেমা তোমার বাড়িতে একবার হচ্ছে বালিতে ভাপা করছিলাম। হ্যাঁ যেটা তেল কই বানাস না, ও খুব প্রশংসা করে। ওই তো বালিতেই ভাপা করছিল। না, বাড়িতে ভাপাইছিলাম। সবার কাছে গল্প করে, আমার সোনামা এই তেল কইটা করে, খেলে খালি নাম। ওটা তেল কই না, ওটা মাছ ভাপা। হুম। তেল কই না, মাছ ভাপা। এবার মাছটা আমি পাতার উপর দিয়ে সাজাই দেবো। অনেকগুলো মাছ আছে, কিন্তু আমরা অনেক মাছ কাটা হয় নাই। 9 জন মানুষ, 9টা মাছ কাটা হয়েছে। তো মাছ দেওয়া হয়ে গেছে, এবার মশলাটা ঢেলে দেবো। এবার তো মশলা আর পাতা নিচে সাজানো হয়ে গেছে, এবার উপর দিয়ে পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তা আমার সব পাতা দেওয়া হয়ে গেছে, এই পাতার উপরে সামান্য একটু জল দিয়ে দেবো, আর একটা সিটি মারবো। ওই সিটিটা মারবে, গ্যাসটা বন্ধ করে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে। একটুখানি জল দাও, বাস। এবার ডেকে দেবো। এবার চাপাই দেবো। আমার হয়ে গেছে লাউ পাতা সিদ্ধ, দেখা হবে খাওয়া দাওয়ার টাইমে। এদি, আমাদের তো রান্না বান্না হয়ে গেছে, তাহলে চ একটু মাঠের থেকে ঘুরে আসি, কটা সবজি টবজি নিয়ে এসে তুই তো চলে যাবি এবার। চলো তাহলে যাই, সবাই মিলে তুলে গে। একটু সবজি নিয়ে যাস কেন, সবই তো কিনে খাস। হ্যাঁ, আর আমার তো খেতে। আমাদেরও পুকুর পাড়ে নালতে শাক হয়ে রয়েছে, এখনো নালতে শাকের কাছে যাওয়া হয় না। তাহলে সবজি তুলতে আমিও সঙ্গে যাচ্ছি, কারণ কি বুড়ি আমাকে ছাড়লো না, বলছে জামাইবাবু চলো মাঠ থেকে ঘুরে আসি। এখন রোদ, ভালোই রোদ এখানে, আর গরমও এখানে প্রচণ্ড, কারণ কালকে রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার পর থেকে এই যে মাটিতে রস আছে, এই রোদ্দুরে সেই গরমটা উঠছে আর কি। তো মাঠে এসে দেখলাম প্রচণ্ড গরম মাঠে। তো এখন যাব সবজি ছিঁড়তে, সবজি ছিঁড়ে এসে স্নান করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো আজকে 3 দিন হয়ে গেছে আমরা এসেছি। আরও এই দিক থেকে যেতে হবে এই কারণে যে পিয়া আবার যাবে ওর দিদির বাড়ি, আজকেই বিকালবেলাতে যাবে। পিয়া, রিয়া আর সে জামাই, 3 জনাতে ওর দিদির বাড়ি যাবে। তো চলো সবজি টবজি নিয়ে আসি। এ সোনা, কতটা ছেঁড়া হয়েছে? আচ্ছা আচ্ছা, ওই যে ভিতরে চলে আসছি, কিছু করলা ছিঁড়ে দেবো। সঙ্গাদা কিছু হ্যাঁ, যাওয়ার সময় নিয়ে যাবে। করলা ছিঁড়ছে। দিদি তাহলে সেরা শুরু করো বাড়ির জন্য। হ্যাঁ, একটা একটা করে ছেড়ো, নিয়ে নাও। এরকম সাইজগুলো শশা নিয়ে আসো, নিয়ে আসো, দুটো শশা নিয়ে আসো। আর হ্যাঁ, তোমার শশা বাড়ি দিয়ে তোমার বাসন দাদাকে ভালো ভালো দেখে। ঝোল করে দেবো মাছ দিয়ে, শশার তরকারি। ওই যে বড় একটা, এইটা হ্যাঁ ওটা ভালো, ওটা ভালো কচি, এগুলো একদম কচি। কালো মিস দেখো, সত্যি। ওই যে সামনে যাও, ওই সামনে সামনে ওই আরো কটা ছেড়ো, আমি কাদার মধ্যে নামবো না। এই যে সঙ্গাদাদা সব পাকা পাকা কুচ্ছেগুলো ছিঁড়ছে। আর শশাগুলো গরুতে খাবি। হুম। এই যা। ওই যে দাদা নিয়ে আসলো পাকা শশা। এইগুলো ছিল না, এগুলো খেতে নেবে, ইয়ে করা লাগতো, অন্য পদের না। আরও ছিঁড়বে নাকি? হ্যাঁ, তো অনেক ছেঁড়া হয়ে গেছে তো এখানে। আর কটা ছিড়ি, মনার বাড়ি কটা দেবা, মরুদিরে কটা দেবা। কালকে উচ্ছে পাতাটা সত্যি, করলার পাতা এত সুন্দর হয়েছে, আমি তো না করলা খেলে পাতা কেউ কোনোদিন বুঝতে পারবে না। খাইনি। একটু তিতে হয় নাই, মনে হয় যেন সাধারণ শাকের মতন
লাগছিল না? আর কটা চেয়ার নিয়ে যাস কেন বাড়িতে? কি করলা পাতা না না উচ্চ পাতা গাছ আছে আমাদের বাড়িতে। তোমাদের গাছগুলো একটু বেশি একবারে মাচা মাচা দেওয়া, তার জন্য বেশি ভালো লাগছে। আর আমাদের একটা দুটো গাছ তো, ওই জন্য বোঝা যায়। আর দিতে হবে না, তারপরে এবার নাও। পাকি যাবে না তো দুদিনের না। মধ্যে। ওর জন্য কচি কচি গুলো ছিঁড়ছিলাম। খুব সুন্দর হচ্ছে এটা সত্যি। গাছের জিনিস, টাটকা জিনিস দেখতেও ভালো, খেতেও ভালো। আর আমরা কিনে খাই, আজকে তুলে নিয়ে যাবে আড়তের থেকে গাড়ি ভরে নিয়ে যাবে দুর্গাপুরের থেকে যাবে ইলামবাজার, এদিক সেদিক সব জায়গা, তারপরে কিনে নিয়ে তারপরে আমরা খাবো। আমাদের উচ্ছে তোলা হয়ে গেছে, আর শশা ওই দাদা তুলছে, ওই দাদার ওই বস্তার মধ্যে আছে, ওইখান থেকে বেছে নিয়ে নেবে। দাদা কচি কচি শশা তুলছো তো? উচ্ছে তুলে এসে এখানে দাঁড়ালাম, কি সুন্দর ঠান্ডা, এখানে আসলে আর যায় বাড়ি যাওয়ার কথা মনে থাকে না। তা দেখি একটা আম পাড়ে খাই। লাগুর পাবো? হাতে করে দিলাম। গাড়ি গেছে না, দেখি এই আমটা দেখতে পারি নাকি। একটা আমের জন্য দুই বোনে যুদ্ধ। কষ্ট দেখি চোখে পড়ে না জানো। আর না, আর ছিড়িস না। ঠিক খাবি না? আচ্ছা খা, কামড়া। আমগুলো পাকলে বিশাল মিষ্টি। কামড়া। তুই কামড়া, কাঁচা টক হয়। তুই একটু টেস্ট করে দেখ আগে, তারপর আমি খাই। টক আছে। এই আমের কষ, আগে আমরা ছোটবেলায় এই আমের কষ যে জায়গা লাগতো সেই জায়গা মনে হয় কি পুড়িয়ে গেছে, এরকম কালো কালো হয়ে যেত, আর সেই খেতাম। মনে আছে কষ লাগাবো এটা? মুছে নে একটু পুরো আমরা। মুখ মুছিস না যেন এটা দিয়ে। ভালোই টক। একটু নুন যদি নিয়ে আসতাম, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, সেই স্বাদ। তাহলে ভালো হতো। চলো আমরা এখন বাড়ি যাই। চলো। বাড়ি গিয়ে ফেলে নিচে বসো। কি স্বাদ আমটায়। তা মাঠের থেকে তো সবজি নিয়ে চলে আসলাম, আর এই যে মাছটা দেখি একটু খুলে। পাতা তো সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে, এখন মাছটা কেমন হয়েছে বলি খুন্তি দে তো। সেন্ট কিন্তু দারুণ বেরিয়েছে। আর তোমরা সবজি আনতে আনতে আবার লেবু কোথার থেকে নিয়ে যাও? গ্রামের ওই গাছের থেকে? হ্যাঁ, কত লেবু? তাহলে আম তুলে দিল। আরো আছে তো, হুম, আরো অনেক লেবু আছে। দেখি এবার মাছটা আমি একটু, হ্যাঁ পাতা তো সিদ্ধ হয়ে গেছে, মাছও নিশ্চয় হয়ে গেছে। হ্যাঁ মাছ সিদ্ধ হয়ে গেছে, যে মাছ লেগে যাচ্ছে। তা আমার মাছ সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ভাত রেডি করি। নাও, তোমার রুটি, রুটি আর কফি ভাজা। কফি ভাজা। তোমার ঘি আছে তাই তো? ঘি আর কফি ভাজা। বেশ, শুরু করো। তোমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কফি ভাজা দিয়ে আর এই রুটি খাচ্ছি। আর এইখানে তো লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা, আর হচ্ছে কাতলা মাছের ঝোল। এই যে আজকে মাছ আনছে রাম, আজকে এইগুলো মনে হয় 1-1.5 কেজি, ওইটাও মনে হয় 1-1.5 কেজি। তা আমাদের যেটুকু লাগবে আমরা সেটুকু রান্না করছি, আর সব রেখে দিছি। আর আমার তো যে রুটি খাওয়া প্রত্যেক দিন দুপুরে, রাত্রে রুটি খাই, কিছুদিন খাবো তারপর থেকে ভাত খাবো। একটু সুগারটা একটু বেশি আছে, একটু কমুক তারপর। ওই জন্য আমি কি বলবো, ওনার সামনে আমার ভাত খেতে আমার খারাপ লাগে। যে মানুষটা ভাত খেতে, তার সামনে যদি আমরা ভাত খাই আর রুটি খাবে, ওই জন্য আমি খাই না। লাউ পাতা। লাউ পাতা দেবো? আমার রাম ভাই বলছে লাউ পাতা দাও আগে। মাছ কিন্তু ভালো সিদ্ধ হয়েছে বুঝলে। এত মাছ আমি খাবো না। দুটো মাছ খেতেই হবে, তুমি কথা বলবা না। তুমি ওই কাতলা মাছ থাকবে তাও ঠিক না না আছে। না, আমি দুটো খাবো না, একটাই খাবো। লাউ পাতা আর আমাকে কিন্তু লাউ পাতা ছেনে দাও একটু। ভালো আছে। হুম, এই নাও, পাতাটা দিয়ে খাবা তবে না ভালো বলবা।
দেবো? আর আজকে কিন্তু দাও, আর আজকে কিন্তু এই ভাপাটা কিন্তু একবারে অন্য, মানে প্রেশার কুকারে সেদ্ধ করা হয়েছে, যেহেতু ভাত রান্না হয়ে গেছিলো তার জন্য। হেভি, খুব সুন্দর। আশা করি খেতে ভালো লাগবে। ভালো আছে না? বেশ, আমরা এখন খাচ্ছি, খাওয়া দাওয়া করে সন্ধ্যার আমি বেরিয়ে যাবো বাড়িতে। চেষ্টা করবো আজকে রাখার। না না থাকবো না, কারণ প্রিয়র বর্দি বাড়ি যাবে। আর আমাদের ছোট জামাই মেডিসিনের কাজ করে, মানে ওষুধের, তার জন্যে শুক্রবার ওর ছুটি, ওই জন্য আজকে আমি বাড়ি যাবো, ওরা শুক্রবারে ওইখানে যাবে। সত্যি লাউ শাকটা ভালো হয়েছে, ভালো আছে? লাউ শাক দিয়ে রুটি রেখে নাও একটু। ঋতুর জন্য এই মাছটা রেখেছি আমি। মেয়ে মানুষ তো শ্বশুর বাড়ি চলে যাবে, এরকম করে মাছ ভাপা খেতে পারবে কিনা, ওর জন্য ঋতুর জন্য আমি বড় মাছটা রেখেছি। কেন তোমরা যে খাওয়াতে পারবে না আমারে? আমি একটা খাবো, একটা খাইতে পারবো না। কথা বলবা না, মাছটা খাও আস্তে আস্তে আমার খাও ভাই, সম্ভব না, সম্ভব হবে। একটাই কি কয় তাই একটাই কি কয়, তার মানে ভালো হয় নাই, তাই তো? বুঝলেন? না এমনি বলার অসুবিধা। খুব ভালো উনি হয়েছে। যে কোনো মাছ এক পিসের বেশি 2 পিস খায় না। তা দেখতে থাকুন, খাওয়া দাওয়া এটুকু হলো, আর আমরা যাব বাড়ি। যেতে যেতে যদি আমার কিছু সোনামা ভালো পাই। এত কাজ করছে, তাও মুখটা কি সুন্দর লাগতেছে, আর এই মানুষটার কিরকম লাগতেছে, এই মানুষটার দিদি চলে যাবে না, ওর জন্য এরকম রূপ হয়ে মুখ চোখ পুরো কালো হয়ে গেছে। না আবার আসবো তো। এখন আমরা বাড়ির দিকে রওনা হবো। রামবাবু, তো যেও বেড়াতে? হ্যাঁ যাবো, বুড়ি কবে বেড়াতে যাও, ফোনে খবর টবর আবার আসবো। শাশুড়ি হ্যাঁ আসবো মশাই, বেশ, আবার কয়দিন পরে আসবো। মঙ্গল ভাই তাহলে আসি, বেড়াতে যেও। ও ছোটদা, বেশ, যেও একবার, আমরা কোন দেশে থাকি একটু দেখে আসবো। দয়া করে একটু যেও, সর্দি যাও। হ্যাঁ। তাহলে আমরা 3 দিন ঘোরাঘুরি করে খুব আনন্দ মজা করে বেড়ানো, খাওয়া 3 দাওয়া। দিন না, মাত্র 2 দিন। না না, আসার একদিন, মাঝে একদিন, আর যাওয়ার যে একদিন। কদিন কাটাবো সেটাই মাঝখানের দিনটাই ধরবে সবাই, যাওয়ার দিন আর আসার দিন না কেউ না, ধরে না। 3টে দিন তো গেল। না 2 দিন। বেশ, আমরা এখন আসি। ছিলাম তো 12 দিন। হিসাব করো। তাহলে আমরা বেশ রামবাবু, হ্যাঁ তাহলে আসি। হ্যাঁ তুমি যেও, হ্যাঁ? ভাই ভালো থেকো। হ্যাঁ, ফোনে খবর টবর নিও। হ্যাঁ